হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি ধনিয়াখালী বিয়েবাড়িতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। জীবনে অনেক কিছু, অনেক মুহূর্তই খুব সুন্দরভাবে হাসির মাধ্যমে মনে থেকে যায়। সেরকমই আমরা একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, এখন তো বর্ষার দিন, এই বর্ষার দিনে বিয়েবাড়িতে যাওয়া মানে আলাদা একটা অভিজ্ঞতা। যাই হোক, আমরা সেজেগুজে রেডি ছিলাম, কিন্তু এত জোরে বৃষ্টি নেমেছে যার জন্য আমরা বেরাতে পারিনি। সেই বৃষ্টির ভিডিও করা সম্ভব হয়নি। একেই তো লেহেঙ্গা পরা, তারপরে কি করে ফোন নিয়ে ওই জলের ভিডিও করব। আসলে জলের ভিডিওটা করলে আরও খুব ভালো হতো, কিন্তু সেইভাবে আর করে উঠতে পারিনি। আমরা বেরাতে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেছিলো। বেরানোর কথা ছিল 4টে, কিন্তু আমরা বেরিয়েছি 6টা। তাই রীতিমতো ধনিয়াখালী যাব কলকাতা থেকে, তো অনেকটাই দূর হয়ে গেছে। তারপরে যদি রাস্তা হারিয়ে যায়। যাই হোক, আমরা রাস্তা হারিয়ে অবশেষে 10:30টার সময় বিয়েবাড়িতে পৌঁছেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আরও এক অভিজ্ঞতা। বাস আর যাচ্ছে না, আটকে গেছে। তাই আমাদের যথারীতি নিচে নেমেই হাঁটতে শুরু করলাম বিয়েবাড়ির খোঁজে। সে অনেকটাই হাঁটা, যাই হোক হেঁটে প্রায় 500 মিটারের মতো হাঁটা। একদিকে চারিদিকে গুদগুদে অন্ধকার, সে অন্ধকারের মধ্য দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে অবশেষে আমরা পৌঁছে গেছিলাম বিয়েবাড়ি। বিয়েবাড়িতে খাবারের আয়োজন ব্যাপক ছিল, কিন্তু যেহেতু ছিল সোমবার, তাই আমাদের সেইভাবে আমরা খেতে পারিনি। আর যেহেতু 11টার সময় বিয়েবাড়িতে পৌঁছেছি, তো সেইভাবে বিয়েবাড়ির সব কিছু ভিডিও করাও সেভাবে হয়নি, কারণ আমাদের ফেরার তাড়া ছিল। আর ফিরতে তো হবেই, কেন সেখানে তো আর থাকা যাবে না। বউ বরযাত্রীরা তো যাবে, বিয়েবাড়ি দেখবে আর চলে আসবে, এটাই তো নিয়ম, তাই না? যাই হোক, আমরা অবশেষে যখন বিয়েবাড়িতে পৌঁছে গেলাম, তখন দেখলাম বড় বিয়ে বসে গেছে। আসলে বড় বেরাতে দেরি হয়ে গেছিলো, যেহেতু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, তাই বেরানো সম্ভব হয়নি। আমরা গিয়ে দেখলাম যে বিয়ে হচ্ছে, আর বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজানো ছিল। যদি দেখো পুরো ভিডিওটা, তাহলে ভালো লাগবে। আর একটু আগে গেলে আরও সুন্দর করে ভিডিও করা যেত। যেহেতু আমাদের ফেরার তাড়া ছিল, তাই সেভাবে ভিডিও করা হয়নি, কারণ আমাদের ফিরে আবার পরদিন মেয়ের স্কুল ছিল। তাই 11টার সময় পৌঁছানো, সেখান থেকে খেয়ে আবার ফিরে আসা অনেকটাই চাপে ছিল। তাই আমরা বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি বা অপেক্ষা করিনি। অনেক রকমের খাবার ছিল, এই দেখো দেখেছো তো, এইখানে স্টল ছিল, ফুচকা ছিল, আর অনেক রকমের পকোড়া ছিল, সফট ড্রিঙ্কস ছিল, কিন্তু আমরা কিছুই খাইনি। কেন, এত রাতে যদি অন্য কিছু খাই তাহলে আর কিছুই পাবো না। তাই আমরা মেন কোর্সে চলে গেছিলাম। এসে আমরা একটা লেমন সোডা খেয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। দেখো এখানে হয়ে যাচ্ছে, বিয়ের আসর বসে গেছে। আর দেখো এই সুন্দর মুহূর্তটা দেখতে আমার খুব ভালো লাগে। আমার সত্যিই বিয়ে দেখতে খুব ভালো লাগে। জানি না কেন, একটা বিয়ের মধ্যে অনেক আবেগ, অনেক কিছুই লুকিয়ে থাকে। একটা মেয়ের জীবনে সমস্ত কিছুই পাল্টে যায় এই বিয়ের মধ্য দিয়ে। কে আপন কে পর, এই বিয়ের পরেই অনেকটা ধোঁয়াশার মতো হয়ে যায়। সেটা বুঝতেই 1 বছর লেগে যায় যে আমি কোথায় আসলাম, কে আপন আমার কে পর, কীভাবে তাদের সাথে মিশবো, কীভাবে তাদের সাথে থাকবো, এই ভাবতে ভাবতে তারপরে তো আছেই তোমার যদি নানা রকমের অভিযোগ থাকে, তা সেই নিয়েই তোমাকে এই চলার পথে শুরু করতে হবে। এই যে দেখো, খুব সুন্দর এই মুহূর্ত, এই একটু সিঁদুরের মধ্য দিয়ে একটা মেয়ের জীবন সত্যিই সব পাল্টে যায়। ছোটোবেলা থেকে যাদের আপন থাকে তাদের থেকে অনেকটাই দূরে চলে আসে। আর আমরা এখানে দেখো খাবারে বসে গেছিলাম। আমার সবচেয়ে খুব ভালো লেগেছিলো, এখানে বিয়েবাড়িতে নিরামিষে খুব সুন্দর আয়োজন করেছিল।